কঠিন, গুনার কাজকে ছাড়া বড় কঠিন। নেকির কাজ করা যত সহজ, গুনার কাজে ছেড়ে দেওয়া অত সহজ না। এই জন্য নবী বলেন ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস, যত প্রকার হারাম কাজ আছে ছেড়ে দাও, তাহলে তুমি হবে সবচাইতে বড় আবেদ। আল্লাহ পাক বলেন বান্দা ইনতাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু। এবার বন্ধুরে আমার দিক তাকান, গুনাহ কিসের মধ্যে আছে এটা আমার আপনারে বলে দেওয়া লাগবে না। প্রত্যেকের সিনার মধ্যে একটা মুফতি আছে, প্রত্যেকের সিনার মধ্যে একটা মুফতি আছে। বিবেকের চাইতে বড় আদালত নাই। মাঝে মাঝে বিভিন্ন জায়গায় লেখা দেখি তোমার বিবেক হলো সবচাইতে বড় আদালত, সবচাইতে বড় বিচার, সবচাইতে বড় বিচারক তোমার বিবেক। প্রত্যেককে আল্লাহ তাআলা যারা সাবালেক, যারা পাগল মাতাল না, যারা জন্মসূত্রে বোকা না, মোটামুটি জ্ঞান বুদ্ধি আছে, এর প্রত্যেকের ভিতরে আল্লাহ একটা বিবেক দিয়েছে। ওই বিবেকেই বলে দেয় কোনটা জায়েজ আর কোনটা না জায়েজ। আমি মাঝে মাঝে উদাহরণে বলি, আমার সবই তো আপনাদের কাছে আছে, উদাহরণে মাঝে মাঝে বলি, এই যে প্রেসার মাপা যন্ত্র আছে না, প্রেসার মাপা যন্ত্র, এখানে বাহুতে বাজুতে মানে ডানার সাথে বাহুতে বেঁধে দিয়ে ওই বেল্টটা লাগাই দিয়ে থেকে দুটো পাইপ বেরে, একটা পাইপের মাথায় একটা ঘড়ি আছে না, আর একটা পাইপের মাথায় একটা হাওয়া দান পাম্পার, এখানে লাগাই দিয়া এরপরে হাওয়া দিতে থাকে, দিতে দিতে যখন ফুল টাইট হয়, যত হাওয়া দেয় তখন ঘড়ির মধ্যে একটা কাঁটা আছে দেখেন উপর দিকে উঠতে থাকে। এক পর্যায়ে যাইয়া আর হাওয়া খায় না, আর ওই কাঁটাটার উপরে উঠতে পারে, এখানে ফেটে যাওয়ার মতো টাইট হয়ে যায়। এরপরে চাবি লুজ দেয়, চাবি লুজ দিলে কি করে ওই কাঁটাটা সরিয়ে চলে আসে দিক, ফস করে খুব দ্রুত চলে আসে। যতক্ষণ পর্যন্ত দ্রুত আসে অতক্ষণ পর্যন্ত প্রেসারের হিসাব না। যে জায়গায় এসে খোট খায়, প্রথম খোটকা হাই প্রেসার, দ্বিতীয় ছেড়ে দেওয়ার পরে যেখানে যায় সেটা হলো লো হিসাব। এই হাই আর লোর হিসাব করে কাঁটাটা যে জায়গা থেকে বাড়ি খায় সেই জায়গা, ঠিক না? যতক্ষণ ফস করে শরীর চলে আসে অতক্ষণের মধ্যে হিসাব নাই যে প্রেসার হাই না লো, ঠিক কি ঠিক না? সেম কোয়ালিটি, আপনাকে বলা লাগবে না। ব্যবসা করতেছেন কোন জায়গার মধ্যে হালাল করে যাচ্ছেন, কোনোদিন আপনার মনের মধ্যে খটকা আসে নাই? একটা জায়গার মাল কিনতে যে মনের মধ্যে ধাক্কা লাগছে, এবার আপনি মনে কইতেছেন যে এই কথাটা একটু হুজুরির কাছে শুনে নেই, মুফতি সাহেবের কাছে জানিয়ে নেই। না, আপনার জানা লাগবে না। যে জায়গা আপনার বাড়ি খাইছে ওই জায়গার মধ্যে আপনার হারাম আছে, ওইটা আপনার জানার দরকার নেই। আপনার প্রেসারের কাটায় বাড়ি লাগছে, ওই মাল আপনি কিনেন না। এই জায়গা টাকা দেব কি দেব না, কত জায়গা টাকা দিয়েছেন, কোন জায়গা আপনার মনের মধ্যে ধাক্কা খাই নাই। একটা জায়গা টাকা দিতে যে মনের মধ্যে বাড়ি খাইছে, দেখি ইমাম সাহেবের কাছে শুনে নেই। আর শোনা লাগবে না, আপনার মন মুফতিতে ফতোয়া দিয়ে দিয়েছে, আপনারে ধাক্কা লাগাইছে মানে ওই জায়গার সামনে বাড়া যাবে না। ইত্তাকিল মাহারিম ইনতাজতানিবু কাবাইর। হে বন্ধু, যদি তুমি কবিরা গুনাহ ছেড়ে দিতে পারো, নিষিদ্ধ কাজের ভিতরে আল্লাহ দুইটা ভাগ করছে, কবিরা আর সগীরা। বলেন কবিরা আর সগীরা। কবিরা গুনাহগুলো ছেড়ে দেওয়ার দায়িত্ব আমাকে দিয়েছে, আর সগীরা গুনাহগুলো আল্লাহ পাক নিজের দায়িত্বে নিয়ে এনেছি। আল্লাহ কয় বান্দা কবিরা গুনাহগুলো তুমি ছেড়ে দাও, ইচ্ছা করে কবিরা গুনাহ তোমার ছাড়তে হবে। সগীরা গুনাহ যদি মনের অজান্তে যে কোনো ভাবে হয়ে যায়, ইচ্ছাকৃত ভাবে যদি সগীরা গুনাহ হয়ে যায়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সগীরা গুনাহর দায়িত্ব নিলাম। ওগুলো থেকে তওবা করা লাগবে না। বিনা তওবায় সগীরা গুনাহ মাফ, বিনা তওবায় সগীরা গুনাহ মাফ। একজন আমারে জিজ্ঞেস করছে, হুজুর আকিকার গোশত কে খাতি পারবে না? আকিকা করে না, আকিকা, আকিকার গোশত কে খাইতে পারবে না? তা আমি বললাম যে আকিকার গোশত মরা মানসি খাতি পারবে না। কথা কর না কেন? আকিকার গোশ তাহলে তাজা যারা আছে, যার আকিকা সেও খাতি পারবে, তার মা বাবা খাতি পারবে, কোনো বাধা নাই, ধনী গরিব সবাই পারবে। তাহলে এক কথায় সারি দিতে হবে না? ও জিজ্ঞেস করছে আকিকার গোশত কে খাতি পারবে না? আমি বলি খালি মরা মানসি খাতি পারবে না। রমজানে রোজা রাখবো, রমজান পর্যন্ত বেঁচে থাকলে, মরে গেলে তো রাখা লাগবে না। তাহলে ইনশাআল্লাহ শব্দটা সম্পর্ক হায়াতের সাথে। ইনশাআল্লাহ যদি হায়াত পাই, ইনশাআল্লাহ যদি সুস্থ থাকি, ইনশাআল্লাহ যদি রমজান পাই, হ্যাঁ, তাহলে রোজা রাখবো, রোজা রাখবো, ঠিক আছে? রমজান মাসে রোজা রাখা আপনি রোজা রাখছেন, আপনার তো আল্লাহ তাআলা ভরপুর নেকি দিবে। এবার আপনারা যদি কোনো ব্যক্তি দাওয়াত দেয় ইফতার করার, যদি কোনো ব্যক্তি ইফতার করায়, হাদিসে আসছে কোনো ব্যক্তি কোনো ব্যক্তিকে যদি ইফতার করায়, তাহলে ওই লোকটা রোজা রেখে যে নেকি পাইছে ইফতার করানোওয়ালা সমপরিমাণ নেকি পেয়ে যাবে।
এই ভয়ে রমজান মাসে অনেকেই রোজা রাখে আর একবারই ইফতারির দাওয়াত খাতি চায় না। 17 ঘন্টা রোজা রাখে নেকি কামাই করলাম, কষ্ট করলাম আমি, আর উনি দুটিয়ে ডাইল ভাত খাইয়ে নেকিটুক নিয়ে যাবে। বাবা আমি রোজা ইফতারি খাবো না, ইফতারি পরে যাবানি, বয়তে যে ওই বাড়ি যে ইফতার করলে তারে রোজা নেকি দেওয়া হয়ে যায়। এ জায়গা আপনার লাভ কি জানেন? ওই বাড়ি ইফতার করলে ওই লোকটা ইফতার করাইয়া যে নেকি পাইছে তার চেয়ে আপনি তার বাড়ি খাইয়ে বেশি নেকি পাবেন। এটা আপনার জানা নাই, আমি বলে দেই। আপনি একটু ওই বাড়ি ইফতার খাওয়ার সময় ইকরামের নিয়ত করবেন। কি নিয়ত? কি ইকরাম? যে আমার ভাই আমারে ইফতার খাওয়াইয়া সে নেকির আশা করতেছে, কাজে আমি তারে নেকি দিয়ার ইকরামের নিয়ত রাখলাম। আমি তার বাড়ি খাবো, তার নেকি হবে, এটা ইকরাম না? তারে উপকার করা না, ইকরাম মানে উপকার করা। তাহলে এই উপকার করার নিয়তে তার বাড়ি খাবেন। আর হাদিসে আসছে কোনো ভাই কোনো ভাইকে যদি ইকরাম করে, ন্যূনতম ছোট ইকরামও করে, আল্লাহ তাআলা তাকে একটানা 10 বছর ইতিকাফের সওয়াব দেয়। আপনি তার বাড়ি ইফতার করে ইকরামের নিয়তে ইফতার করলেন, সে পাইলে একটা রোজার নেকি। এদিকে ওয়ালা ইনতাকাসু মিন উজুরিহিম শাইআ, আপনার রোজার থেকে একটু কমবে না, তাকে আল্লাহ তাআলা অতিরিক্ত একটা রোজার নেকি দান করবে। ফাঁকে আপনি তার বাড়ি ইফতার খাইয়ে ইকরামের নিয়তের ওসিলায় আপনি 10 বছর ইতিকাফের নেকি নিয়ে বাড়ি আসলেন। কি কায়দা চিন্তা করতে পারেন? কাজেই আপনি যে মাসালাটা শুনবেন, শিখেবেন, চার দোকানে যে 5টা কথা গল্প করবেন, এই 5টা কথার পর যদি একটা লোক একটা কথার পর আমল করে, তাহলে আপনি ওই আমল পরিমাণ নেকি আপনি পেয়ে যাবেন। ওই লোকটার কোনো কমতি হবে না, ওই লোকটার কোনো কমতি হবে না। فقال أبو هريرة قال رسول الله صلى الله عليه وسلم من يأخذ مني 5 خصال, আমার থেকে 5টা কথা কে নিবা? মাইয়ামালু বিহিন্না, নিজে আমল করবা। আও ইউআল্লিমু মাইয়ামালু বিহিন্না, অথবা যারা আমল করতে চায় তাদেরকে শিখাই দিবা, তারা কথাগুলোর উপর আমল করবে, পারবা। বলার সঙ্গে সঙ্গে ফাকাম আবু হুরায়রা ফাকালা আনা ইয়া রাসূলুল্লাহ, সঙ্গে সঙ্গে সবচাইতে আগে দাঁড়ায় গেলেন আবু হুরায়রা আর বললেন, হুজুর ওই 5টা কথা আমি নেব, 5টা কথা আমি নেব। আমি একটু বলতেছি, আমি যে 5টা কথা বলবো, কে নেবেন? এর ভিতরে কে আগে হাত উঠাইতে পারবেন? আঙ্গুল ফাঁকা ফাঁকা করেই দাঁড়ান, নেবেন ইনশাআল্লাহ? আগে পিছে হয়ে গেছেন, তারপরে সবাই তো হাত উঠাইছি। আল্লাহ সবাইরে নেয়ার তৌফিক দান করে। আবু হুরায়রা আঙ্গুল উঁচা করে বললেন, হুজুর আমি নেব 5টা কথা। এবার আবু হুরায়রা বলেন ফাকাদা বিয়াদি, হুজুর আবার হাত কান ধরলেন, এক হাত ধরলেন। ফাদাগুন্না ফিহা, হাতের মধ্যে 5টা কথা আছে না নাই? 5টা আঙ্গুলের মধ্যে 5টা কথা, 5 আঙ্গুলের মধ্যে 5টা আঙ্গুল এক ধারসে গুনতে গুনতে যায়। বাংলাদেশের ভিতরে সবচাইতে ঝামেলাওয়ালা আঙ্গুল কোনটা? বিদেশে আবার এই আঙ্গুলের ভারী দাম। একবার যদি দেখায় তাহলে হলো গুড, ভেরি গুড। আর 2 আঙ্গুল দেখাতে পারলে ডবল ভেরি গুড, ভেরি ভেরি গুড। আর বাংলাদেশে 1 আঙ্গুল দিলি 1 ঘুষি, 2 দিয়ে দেহারি ভরা মাথায় বাড়ি। বাংলাদেশে বুড়ো আঙ্গুলির তর্জমা হলো অন্য কিছু, বলা যাবে না, ঠিক না? তুই এই মুরব্বীর নাম কি? আমাকে দেশে কি কয়? বুড়ি আঙ্গুল কয় নাকি? বুড়ো আঙ্গুল। বুড়ো মানে কি? সবাই বয়সী। তাহলে 5টা আঙ্গুলের মধ্যে কি এটার বয়স বেশি নাকি? একই সাথে তো সব কটা হলো, তাই না? বুড়ো কে? এটা খাটো, বুড়ো খাটো হয়ে গেছে। বাহ্যিক ভাবে দেখতে একটু মুরব্বী মুরব্বী মনে হয়, আর যত মুরব্বীর মধ্যে ঝামেলা, এর মধ্যে ঝামেলা। বুড়ো আঙ্গুল দেয়ালি সর্বনাশ, মাথা বাড়ি। এক পাশটা ধরলেন হুজুরে, বুড়োটারে ধরলেন 1 নম্বরটা ফাদাগুন্না ফিহা, হাতের মধ্যে 5টা গুনিয়ে দিয়ে বললেন 1 নম্বরে এইটার ভিতরে ঝামেলা। এইটার মধ্যে বুড়োটা বাংলাদেশের তরজমায় আমার মনে হয় হুজুর কইছে, এই বুড়োটার মধ্যে ঝামেলা, বিপদ এইটার ভিতরে। হুজুর বলে ইত্তাকিল মাহারিম, 1 নম্বর হলো তুমি যত প্রকার হারাম কাজ আছে ছাড়িয়া দাও, যত প্রকার হারাম কাজ আছে ছেড়ে দাও। ইত্তাকিল মাহারিম, কি হবা তুমি? তাকুন আবাদান নাস, তাহলে তুমি হবা সবচাইতে বড় আবেদ, সবচেয়ে বড় বুজুর্গ, সবচেয়ে বড় ইবাদত গুজার। আল্লাহু আকবার। কথা ছোট, কাজ মেলা বড়। শিক্ষিত মহল যারা, তারা আমারে সহযোগিতা করবেন। লেখাপড়া যারা করছেন, পরীক্ষা নিরীক্ষা জীবনে 2-4টা পরীক্ষা দিয়েছেন, তারা জব দিতে পারবেন। পরীক্ষার পারচায়, পরীক্ষার প্রশ্নপত্রে প্রশ্নগুলো সিরিয়াল ধরে লেখা থাকে। দেখবেন যেই প্রশ্নটা, প্রশ্নের বডি ছোট, প্রশ্নের বডি ছোট, ওর উত্তর কিন্তু, অ্যান্সার কিন্তু বড় হয়। কথা না?
প্রশ্ন যদি ছোট হয় অ্যান্সার যেমন আমি বলে দেই, ছোট্ট দুই কথার মধ্যে প্রশ্ন, একটা প্রশ্ন, পুরো বইতে যাহা কিছু আছে সব লিখিয়া দাও। এক লাইনই প্রশ্ন শেষ না, লিখতে 6 মাস লাগবে। আর প্রশ্ন যদি বড় হয় উত্তর ছোট হয়, বই ছাপাই দিয়ে বললো এই বইতে যাহা আছে সত্য না মিথ্যা, সত্য লিখে দিলে এটা ঠিক দিয়ে তুলে গেল, ঠিক না? প্রশ্ন যদি ছোট হয় অ্যান্সার বড় হয়। আল্লাহ নবী বলেন নাই বেশি বেশি নামাজ পড়ো সবচেয়ে বড় আবেদ হবা, বেশি বেশি তেলাওয়াত করো সবচেয়ে বড় আবেদ হবা, বেশি বেশি তাহাজ্জুদ পড়ো, বেশি বেশি তাবলীগে যাও, বারবার হজে যাও, বছরে বছরে হজে যাও, বছরে 2 বার উমরায় যাও, ডেইলি 10 ঘন্টা জিকির করো, বছরে 5 বার সরমুনায় যাও, বছরে 3-4 চিল্লা দাও, তাহলে সবচেয়ে বড় আবেদ হবা। আল্লাহ নবী এ কথা বলেন নাই, নবী বলছেন মারাত্মক একটা কথা, ছোট্ট কথা, ইত্তাকিল মাহারিম, যত হারাম কাজ আছে এগুলো ছেড়ে দাও, তাকুন আবাদান নাস, তাহলে হবা তুমি সবচাইতে বড় আবেদ, সবচেয়ে বড় আল্লাহ ওয়ালা, সবচেয়ে বড় বুজুর্গ হইবা। এ বন্ধু আমার, যুবক, নেকির কাজ করা সহজ, গুনার অভ্যাস থাকলে ছাড়া বড় কঠিন। কথা না? নেকির কাজ করা সহজ, নামাজ পড়ার অভ্যাস নাই, হাত ধরে টাইডে মসজিদে নিয়ে গেলাম, ওযু গোসল আছে না আছে, সাথে সাথে কয়টা সিজদা দিয়ে চলে আসলা, অথবা লুঙ্গি মুঙ্গি পাল্টাইয়া কাপড় চোপড় পাল্টাই মসজিদে নিয়ে গেলাম, নামাজ পড়া সহজ। কোরআন পড়তে জানতে না, 2 মাস ধরে শিখাই দিলাম, পড়া সহজ। জিকির করতে করার অভ্যাস নাই, সাথে নিয়ে টাইনে বসাই মাইক দিয়ে বসাই দিলাম, জিকির করা সহজ। দান করার অভ্যাস নাই, পকেটে টাকা আছে, ফুলাই ফেলায় পাম্পটি দিয়ে 2-5 হাজার টাকা বের করে নিতে পারি, ইয়াও দেয়া সহজ। কিন্তু গাঁজা খাওয়ার অভ্যাস ছেড়ে দেয়া কঠিন, বিড়ি খাওয়ার অভ্যাস ছেড়ে দেয়া কঠিন, এবা খাওয়ার অভ্যাস ছেড়ে দেয়া কঠিন, জিনা করার অভ্যাস ছেড়ে দেয়া কঠিন, চুরি করার অভ্যাস ছেড়ে দেয়া কঠিন। কথা বলেন ঠিক কি ঠিক না? সুদ খাওয়ার অভ্যাস ছেড়ে দেয়া কঠিন, ঘুষ খাওয়ার অভ্যাস ছেড়ে দেয়া কঠিন, বেপরদা করার অভ্যাস ছেড়ে দেয়া কঠিন, গালাগালি করার অভ্যাস ছেড়ে দেয়া কঠিন, মিথ্যে কথা বলার অভ্যাস ছেড়ে দেয়া কঠিন, গীবত শিকার করার অভ্যাস ছেড়ে দেয়া বড় কঠিন। কথা বলেন ঠিক কি ঠিক না? আইল ঠেলা অভ্যাস ছেড়ে দেয়া বড় কঠিন, গুনার কাজকে ছাড়া বড় কঠিন। নেকির কাজ করা যত সহজ, গুনার কাজে ছেড়ে দেওয়া অত সহজ না। এই জন্য নবী বলেন ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস, যত প্রকার হারাম কাজ আছে ছেড়ে দাও, তাহলে তুমি হবা সবচাইতে বড় আবেদ। আল্লাহ পাক বলেন বান্দা ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু। এবার বন্ধুরে আমার দিক তাকান, গুনাহ কিসের মধ্যে আছে এটা আমার আপনারে বলে দেওয়া লাগবে না। প্রত্যেকের সিনার মধ্যে একটা মুফতি আছে, প্রত্যেকের সিনার মধ্যে একটা মুফতি আছে। বিবেকের চাইতে বড় আদালত নাই। মাঝে মাঝে বিভিন্ন জায়গায় লেখা দেখি তোমার বিবেক হলো সবচাইতে বড় আদালত, সবচাইতে বড় বিচার, সবচাইতে বড় বিচারক তোমার বিবেক। প্রত্যেককে আল্লাহ তাআলা যারা সাবালেক, যারা পাগল মাতাল না, যারা জন্মসূত্রে বোকা না, মোটামুটি জ্ঞান বুদ্ধি আছে, এর প্রত্যেকের ভিতরে আল্লাহ একটা বিবেক দিয়েছে। ওই বিবেকেই বলে দেয় কোনটা জায়েজ আর কোনটা না জায়েজ। আমি মাঝে মাঝে উদাহরণে বলি, আমার সবই তো আপনাদের কাছে আছে, উদাহরণে মাঝে মাঝে বলি, এই যে প্রেসার মাপা যন্ত্র আছে না, প্রেসার মাপা যন্ত্র, এখানে বাহুতে বাজুতে মানে ডানার সাথে বাহুতে বেঁধে দিয়ে ওই বেল্টটা লাগাই দিয়ে থেকে 2টা পাইপ ধরে, একটা পাইপের মাথায় একটা ঘড়ি আছে না, আর একটা পাইপের মাথায় একটা হাওয়া দান পাম্পার, এখানে লাগাই দিয়া এরপরে হাওয়া দিতে থাকে, দিতে দিতে যখন ফুল টাইট হয়, যত হাওয়া দেয় তখন ঘড়ির মধ্যে একটা কাঁটা আছে দেখেন উপর দিকে উঠতে থাকে। এক পর্যায়ে যাইয়া আর হাওয়া খায় না, আর ওই কাঁটাটার উপরে উঠতে পারে না, এখানে ফেটে যাওয়ার মতো টাইট হয়ে যায়। এরপরে চাবি লুজ দেয়, চাবি লুজ দিলে কি করে ওই কাঁটাটা সরিয়ে চলে আসে এদিক, ফস করে খুব দ্রুত চলে আসে। যতক্ষণ পর্যন্ত দ্রুত আসে অতক্ষণ পর্যন্ত প্রেসারের হিসাব না। যে জায়গায় এসে খোট খায়, প্রথম খোটকায় হাই প্রেসার, দ্বিতীয় ছেড়ে দেওয়ার পরে যেখানে যায় সেটা হলো লো হিসাব। এই হাই আর লোর হিসাব করে কাঁটাটা যে জায়গা থেকে বাড়ি খায় সেই জায়গা, ঠিক না? যতক্ষণ ফস করে শরীর চলে আসে অতক্ষণের মধ্যেই
হিসাব নাই যে প্রেসার হাই না লো, ঠিক কি ঠিক না? সেম কোয়ালিটি, আপনাকে বলা লাগবে না। ব্যবসা করতেছেন কোন জায়গার মধ্যে হালাল করে যাচ্ছেন, কোনোদিন আপনার মনের মধ্যে খটকা আসে নাই? একটা জায়গার মাল কিনতে যে মনের মধ্যে ধাক্কা লাগছে, এবার আপনি মনে কইতেছেন যে এই কথাটা একটু হুজুরির কাছে শুনে নেই, মুফতি সাহেবের কাছে জানিয়ে নেই। না, আপনার জানা লাগবে না। যে জায়গা আপনার বাড়ি খাইছে ওই জায়গার মধ্যে আপনার হারাম আছে, ওইটা আপনার জানার দরকার নেই। আপনার প্রেসারের কাটায় বাড়ি লাগছে, ওই মাল আপনি কিনেন না। এই জায়গা টাকা দেব কি দেব না, কত জায়গা টাকা দিয়েছেন, কোন জায়গা আপনার মনের মধ্যে ধাক্কা খাই নাই। একটা জায়গা টাকা দিতে যে মনের মধ্যে বাড়ি খাইছে, দেখি ইমাম সাহেবের কাছে শুনে নেই। আর শোনা লাগবে না, আপনার মন মুফতিতে ফতোয়া দিয়ে দিয়েছে, আপনারে ধাক্কা লাগাইছে মানে ওই জায়গার সামনে বাড়া যাবে না। ইত্তাকিল মাহারিম ইনতাইতালিবুল কাবাইর। এ বন্ধু, যদি তুমি কবিরা গুনাহ ছেড়ে দিতে পারো, নিষিদ্ধ কাজের ভিতরে আল্লাহ দুইটা ভাগ করছে, কবিরা আর সগীরা। বলেন কবিরা আর সগীরা। কবিরা গুনাহগুলো ছেড়ে দেওয়ার দায়িত্ব আমাকে দিয়েছে, আর সগীরা গুনাহগুলো আল্লাহ পাক নিজের দায়িত্বে নিয়ে এনেছি। আল্লাহ কয় বান্দা কবিরা গুনাহগুলো তুমি ছেড়ে দাও। ইচ্ছা করে কবিরা গুনাহ তোমার ছাড়তে হবে। সগীরা গুনাহ যদি মনের অজান্তে যে কোনো ভাবে হয়ে যায়, ইচ্ছাকৃতভাবে যদি সগীরা গুনাহ হয়ে যায়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সগীরা গুনাহর দায়িত্ব নিলাম। ওগুলো থেকে তওবা করা লাগবে না। বিনা তওবায় সগীরা গুনাহ মাফ, বিনা তওবায় সগীরা গুনাহ মাফ, বিনা তওবায় সগীরা গুনাহ মাফ। আল্লাহ একেবারে কি খালি খালি মাফ করে দিবা? আল্লাহকে একেবারেও খালি খালি মাফ করব না। ওর জন্য একটা সিস্টেম রাখছি, আকিমিস সালাতা তারাফাইন নাহারি ওয়া যুলাফাম মিনাল লাইল ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত যালিকা যিকরা লিয-যাকিরিন। আমার দিকটা কান দোস্ত, 5 ওয়াক্ত নামাজ ফরজ দৈনন্দিন। 5 ওয়াক্ত নামাজ আমি হাতের মধ্যে দেখায় থাকি। হাতের 5টা আঙ্গুলকে স্বাধীনভাবে ফাঁকা করলে এমন একটা ফাঁকা হয়, ঠিক না? সব আঙ্গুলের মাঝখানে কি একই সাইজের ফাঁকা? এইটা বুড়ি আঙ্গুল, এইটা শাহাদত আঙ্গুল, মাঝখানে মাঝারি ফাঁকা। এরপরে আসর মাগরিব ঈশা, এই মাঝখানে ছোট ছোট ফাঁকা। এইটা ঈশার পরে আবার এইটা যদি ফজর হয়, এইটা যদি ঈশা, এইটা যদি ফজর হয়, তাহলে ঈশা থেকে ফজর পর্যন্ত সারা রাতের একটা লম্বা ফাঁকা, ঠিক না? ফজর যোহর মাঝারি ফাঁকা, আসর মাগরিব ঈশা ছোট ছোট ফাঁকা, ঈশার পরে সারা রাতের একটা ফাঁকা ফজর পর্যন্ত। 5 ওয়াক্ত নামাজের মাঝখানে যত সগীরা গুনাহ আপনার ইচ্ছায় অনিচ্ছায় হয়ে যায়, আল্লাহ পাক বলেন ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত। এই 5 ওয়াক্ত নামাজের সমস্ত সগীরা গুনাহগুলোকে খেয়ে ফেলে। একটা সগীরা গুনাহ 5 ওয়াক্ত যারা নামাজ পড়ে তাদের আমলনামায় কোনো সগীরা গুনাহ থাকে না। হাদিসে আছে, আল্লাহ নবী বলেন, এ আমার প্রাণপ্রিয় মুসলমান বাবু ভাইয়েরা, পর্দার আড়ালের মা বোনেরা, যদি কোনো ব্যক্তির বাড়ির সামনে একটা নদী থাকে, একটা পুকুর থাকে, ওই লোকটা যদি প্রত্যেকদিন এই পুকুর বা নদীতে 5 বার গোসল করে, তাহলে তার গায়ে কি হালকা পাতলা কোনো ময়লা থাকে? কোন শক্ত যদি ময়লা হয়, না পাক শক্ত ময়লা হয়, ওইটারে সাবান দিয়ে খোসাই দিয়ে ডলে উঠানো লাগে। বাকি আলগা ময়লা যত আছে 5 ওয়াক্ত গোসল করলে তার আমল, তার গায়ে একটা ময়লাও থাকে না, ঠিক না? কিন্তু শক্ত ময়লারে উঠাইতে আবার শুধু পানিতে ডুবলি হবে না, ও জায়গায় একটু ডলা ঘষা লাগে কি লাগে না? দৈনন্দিন 2 নামাজের মাঝখানে যত সগীরা গুনাহ, এগুলো আলগা ময়লা। 5 ওয়াক্ত নামাজ পড়লে এগুলো এমনিতে ধুয়ে মুছে সাফ হয়ে যায়। কিন্তু যদি কবিরা গুনাহ থাকে, ওইটা 5 ওয়াক্ত নামাজেই সাফ হয় না। ওর জন্য লাগবে আপনার তওবা, খাস তওবা করতে হবে, অন্তর থেকে তওবা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা। যত বড় কবিরা গুনাহ হোক না কেন, সমস্ত কবিরা গুনাহ আল্লাহ তাআলা অন্তর থেকে বান্দা যদি তওবা করে, আস্তাগফিরুল্লাহ পড়ে, সমস্ত কবিরা গুনাহ আল্লাহ মাফ করে দেয়।
يضاعف له العذاب يوم القيامة ويخلد فيه مهانا إلا من تاب وآمن وعمل عملا صالحا فأولئك يبدل الله سيئاتهم حسنات। অন্তর থেকে খালেস তওবা করে যদি বান্দা, আর তওবার পরে ওই গুনাহ যদি কোনোদিন না করে, তওবার পরে ওই গুনাহ যদি কোনোদিন না করে, এরপরে নেক আমল করার চেষ্টা করে, আল্লাহ পাক বলেন গুনাহ বিগত জীবনে যত গুনাহ করেছো সমস্ত গুনাহগুলোকে আল্লাহ তাআলা নেকি দ্বারা পাল্টাইয়া আমলনামা ভরপুর করে দেয়। তওবা করলে লাভ, বিগত জীবনের সব গুনাহ নেকি হয়ে যায়। কন্যা সুবহানাল্লাহ। শর্ত হলো কবিরা গুনাহ থেকে বাঁচতে হলে লাগবে তওবা, আর সগীরা গুনাহ ইবাদতের মাধ্যমে শেষ হয়ে যায়। এবার আল্লাহ পাক বলেন কবিরা গুনার দায়িত্ব তোমার। কবিরা গুনাহ আমি অনেকবার বলেছি, কিন্তু বান্দা আমরা শুধু শুনি, খেয়াল করি না। একটু অন্তর থেকে আজকে একটু আলাদা খেয়ালে বসেন, যে কবিরা গুনাহগুলো আমরা করে থাকি আজকে থেকে আর করব না, একটু প্রতিজ্ঞা করা যাবে ইনশাআল্লাহ? যাবে যাবে। সবচেয়ে বড় আবেদ হবেন, সবচেয়ে বড় আবেদ হবেন, সবচেয়ে বড় যেটা হবে সবচেয়ে বড় হবে। আরে আমাকে মুরব্বীরা কইতে আরে চোর হলেও বড়টা হতে হবে, ডাকাত হলেও বড়টা হতে হবে, তাহলে আবেদ হলেও বড় আবেদ হইতে হবে। সহজ পদ্ধতি, শুধুমাত্র গুনাহগুলো ছেড়ে দাও। গুনাহগুলো সিরিয়াল জানেন, মাথায় মাথায় এক নম্বর একেবারে আকবরুল কাবায়ের সবচেয়ে বড় তিনটের নাম আমি টপ টপ করে করে ছাড়িয়ে দিই, ইউটিউবের মধ্যে আমার আছে, কিন্তু দুইটা গুনাহ নিয়ে একটু বেশি আলোচনা করব নিয়ত করছি। এক নম্বরে হলো সবচেয়ে বড় কবিরা গুনাহ শিরিক। সবচেয়ে বড় কবিরা গুনাহ কি? শিরিক। শিরিক মানে কি জানেন? জীবন ভরে শিরিক বলি কিন্তু শিরিকটা ভালো করে বুঝি না। শিরিক হলো যাতে আল্লাহর সাথে, আল্লাহ পাকের অস্তিত্বের সাথে আর কেউকে সমকুটি মনে করা, এর নাম শিরিকে এক নাম্বার, শিরকে আকবার। আল্লাহ তো আল্লাহই, সাথে কি আল্লাহর সমকক্ষ আর কেউ আছে? আছে আর কেউ? মারিয়াম কি আল্লাহর স্ত্রী? ঈসা আলাইহিস সালাম আল্লাহর ছেলে? উজাইর আলাইহিস সালাম কি আল্লাহর ছেলে? উজাইর আলাইহিস সালামের স্ত্রী আল্লাহ, মা আল্লাহর স্ত্রী। ক্বালাতিল ইয়াহুদ উযাইরুন ইবনুল্লাহ, ক্বালাতিল ইয়াহুদ, এই ইসরাইলি পার্টি নেতানিয়াহুর গোষ্ঠী, এরা কয় উজাইর আলাইহিস সালাম আল্লাহর স্ত্রী। আল্লাহ উজাইর আলাইহিস সালামের মায়ের সাথে যৌন আচরণ করে গর্ভধারণ করাইয়া যে বাচ্চাটা পয়দা দিয়েছে তার নাম উজাইর। সবাই বলেন নাই নাউজুবিল্লাহ? এখানে তো ভিতরে আগুন জ্বলে যাওয়ার কথা, বলেন নাউজুবিল্লাহ। আমরা এই দুঃখে ইহুদিদেরকে কাফের জানি, কথা বলেন ঠিক ঠিক না? মুশরিক, এক নাম্বার মুশরিক। মুশরিক কখনো বিজয় হতে পারে? এই যুদ্ধে মুশরিকরা বিজয় হতে পারবে? কি বিশ্বাস পারবে? মুসলমান বিজয় হবে ইনশাআল্লাহ। ওয়াকালাতিন নাসারা মাসীহ ইবনুল্লাহ। আর আমেরিকানরা নেতানিয়াহু কি বলে জো বাইডেন, আমেরিকানরা পশ্চিমা ইউরোপরা এরা হলো খ্রিস্টান। ইহুদি আর খ্রিস্টান আলাদা জাতি। ওরা কয় ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর ছেলে। ঈসার মা মারিয়ামকে আল্লাহ তাআলা যৌন আচরণ কইরা তার পেটে গর্ভধারণ করায় সন্তান দিয়েছে, সেই সন্তানের নাম ঈসা। এক নম্বর মুশরিক। আমরা এই শিরিক করি না, আমরাই মুশরিক না। তবে আমরা কিছু কিছু দিক দিয়ে শিরিক করি, সেটা হলো আল্লাহর গুণের সাথে কেউরে শিরিক করি। আল্লাহ খাওয়ায়, আমরা মনে করি বেড়াকে খাওয়ায়, অ্যাডামসে খাওয়ায়, কারিতাসে খাওয়ায়, বিআরডিবিতে খাওয়ায়, জাগরণী চক্র খাওয়ায়, আশায় খাওয়ায়, প্রশিকায় খাওয়ায়, গ্রামীণ ব্যাংকে খাওয়ায়। এই সমস্ত সমিতি না হলে মরিয়ে কুইয়ে হয়ে যেতাম। হুজুররা তোমরা তো ওয়াজে বাড়ি পাকা, পকেট মারিয়ে টাকা কালেকশন করে নিয়ে নাও, দুইটা টাকা তো দাও না কেউরে কোনোদিন। আবার আইসে তুমি বেড়াকার এনজিওর বিপক্ষে কথা বলো। এদেশে এনজিও না থাকলে সরকারি টিকতে পারতো না। এই কথা বলার সঙ্গে সঙ্গে আপনি মুশরিক হয়ে গেছেন। আল্লাহ সিফাত আর গুণের সাথে যদি শিরিক করেন, যদিও পাক্কা কাফের না হয়ে যান, এক নম্বর প্রথম কাতারের মুশরিক না হন, তবে আল্লাহ পাক বলেন যে ব্যক্তি অমাইয়ুশরিক বিল্লাহ ফাকাদ হাবিতাত আমালুহু, যে ব্যক্তি আল্লাহর গুণের সাথে শিরিক করে ওই লোকটার বিগত জীবনের সব আমল বাতিল, নামাজও বাতিল, রোজাও বাতিল, হজও বাতিল, যাকাতও বাতিল, সব বাতিল। সুখ দেনেওয়ালা কে? সুখের মালিক কে? শান্তির মালিক কে? নির্বাচন যখন আসে আমরা এলাকার জনগণ বেশি আবেগে এই দিকে খেয়াল না কইরা আমরা পাইকারি ধরে আল্লাহর গুণের সাথে মুশরিক হয়ে যাই। আমরা মুশরিক হয়ে যাই। বোতল ভাইকে দিলে ভোট শান্তি পাবে দেশের লোক, স্লোগান দেয় কি দেয় না? বোতল ভাইকে দিলে ভোট শান্তি পাবে দেশের লোক। বোতল নামে তো কেউ নাই, এই জন্যই বোতল কালাম, যাতে ঝামেলা না হয়। ঠুটা কোন নাম করে দেবো, যদি সেই নামের প্রার্থী একজন হয় সে আইসে না ধরিয়ে বাইন্দে নিয়ে গেল। মার্কা আবার বোতল আছে, বোতল মার্কা আছে না? পানির বোতল মার্কা।
বোতল ভাইকে দিলে ভোট, শান্তি পাবে দেশের লোক। নৌকো মার্কায় দিলে ভোট, শান্তি পাবে দেশের লোক। এগাল মার্কায় দিলে ভোট, শান্তি পাবে দেশের লোক। ট্রাক মার্কায় দিলে ভোট, শান্তি পাবে দেশের লোক।